এটা তো খুব সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে মানে? মাত্রই তো আমি হাতে নিলাম, হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করব। এটা কত টাকায় সেল করেছেন? স্যার, এটার দাম 2000 টাকা। 2000 টাকা? ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। আসলে স্যার, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না। তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি। গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলবো। গরিবের ঘরের রাজপুত্র নাটকের কথা বলবো। তো আপনারা আগের পর্বে দেখেছেন মেঘলার শখের জিনিস কিন্তু অনেক ভেঙে দিয়েছে। তো আজকে সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, কারণ লাস্টে কিন্তু অনেক মজা আছে। ভিডিওটা দেখলে আপনারা খুবই ভালো লাগবে। একটা সুন্দর একটা ভিডিও আমি দেখছি, আমার কাছে অনেকটা ভালো লাগছে, আপনাদের কাছেও লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে ভিডিওটি সবারই ভালো লাগবে, এবং কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। কথা আর বাড়াতে চাই না, নেক্সটে আবার কিছু নতুন ধামাকা নিয়ে আসবো। এবার ভিডিও স্টার্ট করা হোক। ধন্যবাদ, সবাই শেষ পর্যন্ত দেখবেন। অনিক সাহেব, এই জিনিসটা আমার ম্যাডাম নিয়েছেন, আপনি স্যাক্রিফাইস করুন না, অন্য কোথাও থেকে নিয়ে নিন। আপনিও চাইলে স্যাক্রিফাইস করতে পারেন। কি বললেন মিস্টার অনিক সাহেব? এত সহজ আমার পছন্দ করা জিনিসটা আমি আপনারে দিয়ে দিব? জীবনেও না। ম্যানেজার আঙ্কেল, জি। এখানে এত কথা কেন হইতেছে? বিলটা দেন আর চলেন এখান থেকে। আপনি কাজ করুন, পেড করুন। হ্যাঁ, জি স্যার, প্যাক করে দিচ্ছি। চলো আমরা চলে যাই। এই যে নামতেছে একজন, দেখেন এই যে রঙ্গবয়া। আমরা আছি ছাদের উপরে, ছাদের উপর থেকে ভিডিও করতেছি। আসলে জানি না কেমন হবে, তারপর আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি। তো যাই হোক, আমি এখন ছাদের উপর থেকে নামতেছি। ঠিক আছে, আমি বললাম যে চগো আর মই, ঠিক আছে, আমাদের দেশে এটাই বলে। তো এই যে দেখেন নামতেছি, এই যে নামতেছি এখন ধীরে ধীরে ছাদের উপর থেকে। তো এটা সিঁড়ি নাই, যাই হোক সিঁড়ি নাই কে, তার কারণে এটা চক লাগানো হয়েছে। এই যে আমাদের পাঙ্গাস মাছ দিয়ে যে পাশ রাঁধছিল সেই ভেরিয়ান রাঁধুনি কৌ, এই রশিদ ভাই তুমি কৌ, এই যে পাঙ্গাস মাছ দিয়ে পাশ রাঁধছিল সেটা হচ্ছে আমাদের ভাইরাল রাঁধুনি। এখন মনে করেন যে কাঁচামরিচ এবং পেঁয়াজের পায়াস রাঁধবি, কাঁচামরিচ পেঁয়াজ পায়াস। অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এটার প্রাইস জানি কত? স্যার, 2000 টাকা। ভাই এটা রাখেন, আমি সরি আসলে বুঝতে পারিনি। চল। ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড বলে এখন কিছু বললাম না, তা নাহলে ওনাকে বুঝিয়ে দিতাম আপনার পছন্দ করা জিনিস ভাঙলে তার ফলাফল কি হতে পারে। যা হয়েছে বাদ দেন, চলেন এখান থেকে। সে যে থাকার জন্য একটা ঘর দিচ্ছে, আর এইখানে বাট রান্নাঘর হবে, রান্নাঘর। তো ইট মিট আনছে, এখনো কাজ বাকি আছে, যে ইট, ঠিক আছে,
তো এখানে রান্নাঘর হবে, এখানে ভীম ঢালাই করবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে এইখানটায় রান্নাঘর হবে, ঠিক আছে, যে এইখানে রান্নাঘর হবে। তা আপনারা দেখতে থাকুন। তো এত সুন্দর করে মাটিটা ফালাইছে এবং পুকুরের চারিপাশটা কাটতেছে। তো পুকুরে এখন বেকু আছে, দেখাইতেছি আমি বেকু। আমার পিছনে তো বেকু দেখা যাচ্ছে না, ও যে বেকু, ঠিক আছে। আমার যে হাত সোজা যে 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 বেকুটা, এই বেকু দিয়ে পুরো পুকুরটা কাটলো, ঠিক আছে। যে দেখুন এখানে অনেকেই মাটি কাটতেছে, তো অনেকের বাসায় নিয়ে ফেলাচ্ছে। এখানেও মাটি আমরা এই যে ফেলাইছি, সবাই এই যে যার যার বাড়ি ভিটা বানছে যে দেখতেছি। এইখানে কিন্তু মাটি ছিল না, এখানে এবার পুকুরটা সেচার কারণে যে এখানে মাটি ফেলানো হয়েছে। তো মাটি ফেলানোর কারণে এই যে দেখেন বাড়িঘর অনেকটা অসার হয়ে গেছে। এই আমি যেখানে খাড়া আছি এটা ছিল পুকুরের পার। তা আমাদের এক বড় ভাই রান্না করতেছে, দেখি কি রান্না করতেছে। সে পাঙ্গাস মাছের পাশ নাকি দেখি, সে এখন ডিম ভাজতেছে। খারাপ কথা বলা যাবে না। এই যে ডিম, এই যে ডিম ভাজতেছে দেখতেছেন আপনারা। তোমাকে তো দেখায়নি। এখন তো রাস্তা মনে হয় এটাই হবে, ঠিক আছে, যতদূর সম্ভব। এই সালাদ যারা হাঁটবে, যেটা আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুকুরের পার, ঠিক আছে। পারটা ছিল আগে ওইখানে, কিন্তু এখন সরিয়ে নিয়ে এসেছে পশ্চিম দিকে অনেকে, মনে করেন 10 ফিট, তাও এদিকে পার হেঁটে এসেছে। 10 ফিট দেখা যাচ্ছে, আনুমানিক 10 ফিট হবে যে পাড়ের হাইটটা। এখন পার বর্তমানে দিয়েছে আপনাদের হচ্ছে লগা 5 ফিট নাকি 6 ফিট, 6 ফিট দিছে, 6 ফিট। যাই হোক, যে ঘরবাড়ি একদম ভাঙ্গিয়া আউলিয়া ফেলাইছে, ঠিক আছে। যে কাজ চলতেছে প্লাস্টার, এটা কিন্তু কাঁচা প্লাস্টার, এটা কাঁচা। এই যে কেবলই করছে, আমি দেখতেছি ভেজা আছে। তো ঘরটার কাজও কিন্তু কমপ্লিট করায়। তো এখানে কিন্তু আমি তো কাজ করবো ওয়ারিংয়ের। আর যারা বাসা বাড়িতে ওয়ারিং করা পারছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দিয়ে ফোন দিবেন। না না, লাইভে কব এটা ভিডিও হইতেছি, বুঝিস না। ওই নাটকের ভিতরে লাগা দেবো, 1-2 ঘন্টা ভিডিও হার লাগবে। আবার তো নাটক আছে 25 সেকেন্ড, 25 মিনিট, আমি মানে 30 মিনিট। মানে 10 মিনিট লিখে দেয় না, হ্যাঁ। যে নাটক একটা 20 মিনিট 20 নেই, 10 মিনিট দেখে না। বা এবি একটা বগুর বগুর, এই যে একদম লিখছে না, পকর পকর করিস না, চুপ থাক, এসব আর ভালো লাগে না কমেন্টে। ওই যে বয়স দিচ্ছি যে বললি নিজেও পারি লিবে আর কি, ফেস দিয়ে দিয়ে লিবারে। আমার নিয়ে কি মনিটাইজ করবে লিবারে, বেল্লাল টেল্লাল যা আছে সব রোস্টিং, খালি রোস্টিং বাস চলবে, খালি বাস রোস্টিং। আমার তো একটু রোস্টিং চালেনি, তোর মাথা তা নাই ছিল, দেখ আমার মাথা, দেখ দেখ দেখা যাইতেছে। দাঁড়িয়ে রেখে দিলাম, তো বললো না পিরিয়া তিরিশ না, এরা 12 দিন দেওয়া লাগবে শেষে। সব তো দেবো না, এডিট করে কাটিয়ে দেবো, পিরিট কেটে দেবো, কেটে কেটে। তাহলে আতাবাজি দিয়ে তার লাভ হবে। গরিবের রাজপুত্রদের মেল তোকাটো নট মনিটাইজ ভ্যালু কা সেম, ওই জাহিদুল কলেজ চেক দিলাম, চেক দিলাম নট মনিটাইজ কিসে ভ্যালু ওভার তোরা। ওই গুগলের যে একটা কাগজ আছে পোস্ট অফিসে আসে, তখন না আস, তোরা শুনতে পারিস না, হেল লেগে তোরা নট মনিটাইজ হয়েছে। এখন আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করব, কারণ মাঠে মানে মাটি কেনার জন্য গাছে কামলা নেমে গেছে। এখন আমাকে মাথায় বিড়া বাঁধতে হবে, ঠিক আছে। এখন আমিও চলে যাবো, ভিডিও আবার লাঞ্চের সময় কিংবা দমের সময় করব। তো এখন যাই করতেছি। এখন আজকে রান্না হবে আপনার এই যে পেয়ারার পায়াস। কোনদিন খাইছেন কিনা জানি না, পেয়ারার পায়াস যদি না খান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার জন্য তৈরি করে রেখে দেবো, আপনি এসে খেয়ে যাবেন।
ফ্রিজে রাখবো ভাই, সমস্যা নাই। এটা পেয়ারার পাস না রশিদ ভাই? ও পেয়ারার ভর্তা এটা বলে, ঠিক আছে পেয়ারা ভর্তা। দেখি এটা আমার নতুন নাম শুনলাম, পেয়ারার ভর্তা। তুমি কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তোমার মন মানসিকতা খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছে। কেন? তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে, সেটা আমিও নিতে পারলাম না, উনিও নিতে পারলো না। যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। আমি মোটেও এরকম মেয়ে নই। এখন তো বলতেছো, যদি নিয়ে যেত তখন ঠিকই বলতে। আসলে কি জানো, এক বউ কখনো অন্য বউকে দেখতে পারে না। তার মানে কি তুমি এখনো তাকে বউ ভাবো? আচ্ছা বাদ দাও তো, তর্কতর্কি না করি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর তোমার পছন্দের জিনিসটা তো আমি অন্য কাউকে নিয়ে যেতে দেইনি। ঠিক আছে, বাদ দিলাম। মাঝে মধ্যে খালি যাইতে লাগাবো। দেখেন যখন আমি চকবা উঠবো, আপনাদের দেশে যে কি নাম কয় জানি না, যে আমাদের দেশে চক মই দুটোই কয়। এই যে হ্যাঁ বেসা নাটকের মাঝখানে দিলি না, হ্যাঁ ভিউ ছবি তার 4-5 লাখ। আমাকে আপনাদের বৌমা বলবেন না। আপনার এত বড় সাহস, পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? কেন দিয়ে বসছেন? এই বেয়াদব মেয়ে, তুমি টেবিলের উপরে বসছো কেন? এই কোত্থেকে আসছেন আপনারা? হ্যাঁ, আর এসেই বসে গেছেন, উঠেন যান এখান থেকে। এই দাঁড়ান, এই চেয়ারটা কি আপনার? আপনার চেয়ার? না না না, কেন বসছেন? বসে গেছি। উঠেন! উঠেন! কে ঢুকতে দিচ্ছে আপনাদেরকে? দারুণ। কারণ এই অফিসে কে কোথায় আছো? এদিকে আসো। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা কি করো? হ্যাঁ, একটা বাইরের লোক এসে বসে গেল আর তোমরা কিছুই দেখলে না। ম্যাডাম, বৌমা উনি কিন্তু আমাদেরকে অনেক অপমান করতেছে কিন্তু। আর কতবার বলবো যে আমি আপনাদের বৌমা না? কথাটা কি কানে যাচ্ছে না? বের হয়ে যান। ভালো ভালো বলতেছি, বের হয়ে যান। কেন বের হচ্ছেন না কেন? আসলাম একটু খাতির জামাইতে, ভাবলাম আমাদের আপন করে নিবে, কিন্তু দেখতেছি জুতা মারার পর ওরা কমে নাই। সুযোগ পাইলে আমাদের প্ল্যান ঠিক সাকসেস করব। ম্যাডাম, এটা হচ্ছে ওদের প্ল্যানটা, আপনি বুঝতে পারছেন তো? মানে টোটাল এইটা। অসুবিধা নেই, আপনি আছেন তো। হ্যাঁ ঠিক আছে, রাখেন। রাতুল সাহেব, ও মাই ফ্রেন্ড, কংগ্রাচুলেশন। কি ব্যাপার, তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে এসব কি? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ করিস, এত রাগ করিস কেন বন্ধু? আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়েই তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে তুই তো আমার বন্ধু, তুই তো আমার কাছের বন্ধু, তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? এই তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। দেখছেন ভাবি, ওনার সবসময় শুধু রাগ করে, অন্তত আপনি গ্রহণ করুন এই সুসংবাদের মিষ্টিটা। কিসের সুসংবাদ? আরে সুসংবাদ আপনাকে দিব, আমি কি এটা কি দাঁড়াই দাঁড়িয়ে দিব? একটু বসেন না, বসেন প্লিজ। ওহ, তুই কেমন বন্ধু বলতো? এত বড় একটা সুসংবাদ তুই আমার কাছ থেকে আড়াল রেখেছিস। ভাবি, ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা। বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? রাগ করে না, রাগ করে না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ, উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না না, আমরা চলে যেতেছি, চাইতেছি, কোনো টেনশন করে না। কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে খুব সহজ, তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শোন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না।
তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই অবশ্যই ধোকা দিচ্ছে, কান নাকার পাপড় তোমার কান্দের উপরে। মেঘলা তার এখন ওই প্রজেক্টটা যে তার বন্ধু রাতুলকে দিয়েছিল, তে সেই বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে, সেখানে দেখতে পারবেন আপনারা। অবশ্যই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না এবং টানবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে ভিডিওটা আমার কাছে অনেকটা ভালো লাগছে, আমি দেখছি আসলে খুবই ভালো একটা ভিডিও। তো আপনারা অবশ্যই দেখবেন। তো সারাদিন ভাই কাজ করে রোদের ভিতরে এই যে এখন এসে একটু বাড়ির পাশে বসি, তা আসলে কোনো জায়গায় বাতাস নাই, খুবই গরম এবং গেঞ্জিও ভেজা, মানে এইমাত্র কাজ করে এসে বসলাম। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপকেরা। হ্যাঁ কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে জ্বলেছে আগুন সইতে যে আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে জ্বলেছে আগুন সইতে যে আর পারি না। কিছু না পাখির ডাক। কি দেশ ভিডিও বানাতিস, ভিডিও ভিডিও এর বাবা কপালে দাগ পড়েছে, কি বান্ধবী বানছিলাম। এই নাটকের বিষয়ে অনেক কিছুই আছে, অনেক কিছু দেখছে। তো মেঘলা কিন্তু এখন মা হতে চলেছে। আসলে কি আর কব, সেটা নিয়ে রাতুল এবং রাতুলের পরিবার কিন্তু এখন মেরাজের কাছে গেছে। মেরাজের চাচা চাচি যে এমন একটা দূর মানে কেটকারি বাজা দিতেছে যে কেটকারির কোনো শেষ নাই। আসলে কেটকারিটা বাজাইতেছে যাতে তাদের ভিতরে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। তা আসলে আপনারা দেখবেন, ভালো লাগবে। তুমি কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতাছি না। এই একটা ভালো কাজ করছো, ওরা রাইখে তুমি যার একটা বিয়ে করছো, একদম ঠিক কাজটাই করছো। বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে, কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও। আপনার মেয়ে কোথায়? সামনে খালি নাটকের সিন থাকবি, আল্লাহ না গরিবের রাজপুত্র জানতে হইতে এবারে ছাড়তেছি। না 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 না, ফিরাজ জ্বালানি আছে। দিল্লি ভিডিওর ভিতরে খুঁজেই পাবি, আমি দিই। হ্যাঁ হ্যাঁ সব ভিডিও লে, আমি তো সবই পারবো তোর। এই যে আমাদের দিঘি, বিশাল দিঘি, ঠিক আছে, ওই যে বেকু দিয়ে কাটতেছে দেখেন, এই যে বেকু।
এই যে বেকুন, এই যে পাড়াপুর মানুষ বসে আছে দেখতেছি, এই যে কামলারা এখনো আসে নাই, মাটি কাটবি। ও যখন থুবুনি ওই ভিডিও হবে না আর লাগাতে হবে না, ও দৌড় দিয়ে আসবে থিম কি কয় এই যে কত বড় বড় আম, আমের সিজন, ঠিক আছে। এই যে এটা তাও রেট দিবি নিবি, 1-2-3-4 লাখ রেট দিবি। ওনার যে বড় বড় এগুলো মধ্যে মধ্যে থাকবি, বুঝছি ভাই। আর লাস্টে ওনার যে 5-10 মিনিট ভিডিও থাকবে নাটক, তাহলে মাঝখানে মাঝখানে কেটে কেটে দিলি করে বুঝিস নাই। ফোন এই যে কাম আছে, কাম আছে, মানসিক ভিডিও হারা যাবি না। কাম আছে, মানসিক ভিডিও হারা যাবি না। ভিডিওর অনেক কাম আছে, অনেক। ভিডিও দিয়া টিয়া কামানে লাগবি, আকাশ পাতাল যা আছে সব উঠবি। কে বলেছে 52 সেকেন্ড, বলি 1 ঘন্টা হারা লাগবে। এই ধান পাকি আছে, এগুলি তো কাটা লাগবে। আমার ছোটবেলা খালি ঘর ঘর হয়ে গেল। নাই পয়সা নাই এখন আর। পানা ভিডিও করতেছি, ভিডিও আসসালামু আলাইকুম। এবি হইতেছি, ইউটিউবে দেবো তো, তাই 3-4 লাখ ভিউ যাবে নি, 3-4 লাখ লোক দেখবিনি। তাই নাই? হ্যাঁ দেখতেই তো 3-4 লাখ। না, একটু দেখছে, 1 লাখ দেখছে। এখন আর এটা দিল্লি পারে তা 5-6 লাখ দেখবি। এবার পলিটুন দেন তাল্লা, ছোট পলি। এই ফোন পড়ে থেকে গেমে ওঠে এলা ই করবো।
হুম কাম ধরছে মুড়ি হ্যাঁ হটিস টিকটক বাদ দেনি তো গুগা হইতেছি গেছে সব কামে দেরি হয় না আমি হইতেছি ঘোরায় টুফরি দিলে না আনলি পারে তারা কেউ পাবেন না আমি বাতি উঠ করলাম পাইলাম না আমি গাদ দিয়ে থুছিলাম পলতু বাতি উঠ করে আসলাম পাইলাম না ফোন দিতে তো খাজুরি আলাপ তা 5 লাখ লোক দেখবি ইনশাল্লাহ এই আসলি খালি ওয়াইফাই কানেক্ট হয় কাহিনী বুঝি রেট দিয়ে দিছি 5 লাখ বিওবি 5 লাখ বেশ হ্যাঁ সেরে তোমার সিঙ্গারা খাচ্ছ সিঙ্গারা দে চা থাকার কাম বাজে না সিঙ্গারা দে হ্যাঁ সিঙ্গারা দিব সিঙ্গারা দিব তুই আমার সিঙ্গারা খাচ্ছ আবার না হরি সিঙ্গারা দিব না কে খালু কে রে খালু কে সিঙ্গারা খালু কে ক হ্যাঁ আইবি কি বিড়ি বিতলে ক আমার ঘরে লাগবে না থাক একটু 1 ঘন্টা হারবো 1 ঘন্টা হলে ছেড়ে দেবো সামনে খালি এমন একটা জিনিস লাগা দেবো তাই 5 লাখ লোক দেখছি সামনে মনে হতো তাও একটু এই তুই আমার সিঙ্গারা খাসু কে ক হ্যাঁ সিঙ্গারা দে সিঙ্গারা দে দেবো না দেবো না হ্যাঁ কেরা এ তো আমার স্কুলে আসতেছে আচ্ছা গার্লস স্কুল খোলা না তা আমার স্কুলে তো খোলা তোমার স্কুল বন্ধ না খোলা আগে প্রাইমারি স্কুলে পড়ছি আরে ওখানে হাতাবাল ছুট দিছে খালি ভাবছি যে আমারে দেয় না কে আর রোজার 1 মাস ছুটি দিছে আর রোজা মাস পড়াছি আমার খালি কিছু করি কবে হাই স্কুলে যাও গেলাম এমন দোয়া কবুলা হলো যে করোনার ছুটি পাতি পাতি একবারে শেষ অটোবাস অটো পাস দিয়ে দিছি এসএসসি তাইলে অটো পাস দেয় নাই কত কোয়া যাবি না কি জানি না এসএসসি পরীক্ষার দিন আমি যাবো যা একটু খোঁজ করবো যাওয়া বিরিয়া বান্ধব বিরিয়া বানলি গেছি না আনবো না বানলি এখানে মাটি আনা যায় তালা হে যে খাড়তেছে পুরা আকাশ পানে এ আসব ভাই এই যে মাঝে মধ্যে এতে ভিডিও লাগা দেবো ঠিক আছে নাটকবিদ এই যে ভিডিও হইতেছি এই যে যে দুই সেলিব্রিটি দেখো কোনে তাল কাছে আগা লাইছতে চলবি না হুন এই যে যে হ্যাঁ হ্যাঁ হাত লাসাইতেছু মুহি হাত দিলু দেখা যাবি না কে